ক্যাপিটাল গুডস সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সিজি পাওয়ার। সিজি পাওয়ারের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিটের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, তাহলে ছিল কত ৩,৪০০ কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে ৩,৫০০ কোটির রেঞ্জে, তারপরে ৪,১০০ কোটির রেঞ্জে, ৪,৪০০ কোটির রেঞ্জে পরপর কিন্তু গ্রো করলো। তারপর আবার একটা ডাউন পারফরমেন্স করে ৩,৯০০ কোটির রেঞ্জে, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে ২৭০০ কোটির রেঞ্জে, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে ২,০০০ কোটির রেঞ্জে, তারপরে কিন্তু একটা মাইনাসে পারফরমেন্স করলো ২,০০০ কোটির রেঞ্জে। নেগেটিভে রিটার্ন দেখতে পাচ্ছি, রিটার্ন না নেগেটিভে হচ্ছে রিজার্ভ আমরা দেখতে পাচ্ছি। তারপরে আবার নেগেটিভ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে আরেকটু কমে হচ্ছে নেগেটিভ কত ৩৫০ কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তারপরে কিন্তু আবার গ্রো করে ৭০০ কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে ১৪০০ কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে ২৭০০ কোটির রেঞ্জে, তারপরে কিন্তু আবার গ্রো করে ৩২০০ কোটির রেঞ্জে। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু প্রথম দিকে একটা কনসিস্টেন্সি ছিল, তো মিডিল থেকে কিন্তু একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে এবং মাইনাসে ছিল দুবার। তারপরে কিন্তু লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি কনসিস্টেন্সি রয়েছে প্লাস গ্রোথ রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কিন্তু কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং, দেখি লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ে। লং টার্ম বোরিং আছে ১৫০০ কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার বেড়ে ১৬০০ কোটির রেঞ্জে হলো, তারপরে আবার একটা কমে ১২০০ কোটির রেঞ্জে হলো, তারপরে কমে ৬০০ কোটির রেঞ্জে হলো, তারপরে ৫০০ কোটির রেঞ্জে হলো, কমে গেল, তারপরে আবার বেড়ে ১৫০০ কোটির রেঞ্জে বলতে পারেন, তারপরে সেটা আবার স্লাইটলি কমে হচ্ছে ১৪৫০ কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো ১৪৫০ কোটির রেঞ্জের পরে সেটা কিন্তু আবার কমে গিয়ে অ্যাপ্রক্স বলতে পারেন ৬০০ কোটির রেঞ্জে হলো, তারপরে হচ্ছে আবার বেড়ে ৮০০ কোটির রেঞ্জে, তারপরে আবার কমে ৩০০ কোটির রেঞ্জে, তারপরে কিন্তু ০ তারপরে হচ্ছে ৩০ লাখ আমরা বলতে পারি লং টার্ম বোরিং। তো ওভারঅল লং টার্ম বোরিং বলতে পারি যে কমেই গেছে, প্রায় না থাকার মতন ৩০ লাখের রেঞ্জে আমরা বলতে পারি। তারপরে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিংয়ে, দেখি শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম শর্ট টার্ম বোরিংয়ে, প্রথমে ছিল ৩০০ কোটির রেঞ্জে, তারপরে ৫৫০ কোটির রেঞ্জে, ৬৫০ কোটি, তারপরে অ্যাপ্রক্স ৭০০ কোটি, ৭০০ কোটি, ১২০০ কোটি, ১২০০ থেকে ১৩০০ কোটির রেঞ্জে, ১০০০ কোটির রেঞ্জে শর্ট টার্ম বোরিং। তো ১০০০ কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ৬০০ কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে ৪৪ কোটি, তারপরে ০, তারপরে হচ্ছে ৯ লাখ আমরা বলতে পারি শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং কমই রয়েছে বলতে পারি, ৯ লাখের রেঞ্জে আমরা বলতে পারি। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি গুরুত্ব দিই যেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিংও প্রায় না থাকার মতন ৩০ লাখের রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখব যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, প্রথমে ছিল ৫৮৩ কোটি, তারপরে হচ্ছে ৮১৫, তারপরে ৬৮৩, অ্যাপ্রক্স ৮০০ কোটির রেঞ্জে, তারপরে ৭৫০ কোটি, তারপরে হচ্ছে ৪০০ কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে ৩০০ কোটি অ্যাপ্রক্স বলতে পারেন। তারপরে হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন ২৫০ কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে ৫৫০ কোটির রেঞ্জে, ৫০০ কোটির রেঞ্জে অ্যাপ্রক্স, ৭০০ কোটির রেঞ্জে, ৮৫০ কোটির রেঞ্জে অ্যাপ্রক্স বলতে পারেন, প্রায় ৯০০ কাছাকাছি রেঞ্জে আমরা বলতে পারি, ৯০০ কোটির রেঞ্জে আমরা বলতে পারি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তার কারণ হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ঠিকঠাকই রয়েছে, ৮০০ থেকে ৯০০ কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর কোম্পানি রয়েছে শর্ট টার্ম বোরিং, তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং একেবারেই কম, না থাকার মতন, প্রায় 0। আর লং টার্ম বোরিংও প্রায় না থাকার মতন, ৩০ লাখের রেঞ্জে আমরা বলতে পারি লং টার্ম বোরিং। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত ৩২০০ কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে, প্রথমে ছিল ৩৭ কোটি লস, তারপরে সেটা গ্রো করে ২৪৪ কোটি প্রফিট,
তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 22 কোটির প্রফিট, তারপরে কিন্তু আবার ম্যাসিভ ডাউন পারফরমেন্স করে কোম্পানি লসে রান করলো, 461 কোটি লস। তারপরে হচ্ছে লসের পরিমাণটা আরেকটু বেড়ে 491 কোটির লস, তারপরে আবার লসের পরিমাণটা বেড়ে 715 কোটির লস, তারপরে লসের পরিমাণটা কমে 507 কোটি লস, তারপরে আবার লসের পরিমাণটা বেড়ে 1331 কোটির লস, তারপরে কিন্তু আবার কামব্যাক করে 1280 কোটি প্রফিট। 1280 কোটির পরে আবার কিন্তু প্রফিটের মার্জিনটা কমে 913 কোটি প্রফিট, তারপরে আবার গ্রো করে 963 কোটি প্রফিট, তারপরে 1428, তারপরে হচ্ছে 1442। তো নেট প্রফিটের মধ্যে আমরা কী পাচ্ছি যে অনেকগুলো বছরই মিডিল ফেজের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা লসে রান করেছিল কোম্পানিটা, এবং প্রথম দিকেও একটা লসে ছিল, রান করছিল। তো প্রথম দিকে এবং মিডিল ফেজ কিন্তু সেভাবে আমরা কোনো কনসিস্টেন্সিও পাইনি, সেভাবে কিন্তু গ্রোথ পাইনি। তো এই কোম্পানিটা যখন সেমিকন্ডাক্টর সেক্টরের ওপরে কাজ করতে শুরু করলো, তো লাস্টের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কনসিস্টেন্সি, একটা গ্রোথ দেখতে পাচ্ছি নেট প্রফিটের মধ্যে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি গ্রোথ আমরা পেয়েছি লাস্টের দিকে আমরা বলতে পারি। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানির লস থেকে প্রফিটে রান করছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম প্রমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 58.07%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 14.58%, ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 11.43%, আর পাবলিক রয়েছে 15.92%। তাহলে এইটুকুনি বলবো প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে সিজি পাওয়ার। তো কোম্পানিটা বিশেষত হচ্ছে ক্যাপিটাল গুডস সেক্টরের কোম্পানি, এবং হচ্ছে এখন কিন্তু সেমিকন্ডাক্টরের ওপরে কিন্তু কাজ করছে, যেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হচ্ছে সেমিকন্ডাক্টর, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কী আছে, আচ্ছা তার আগে বলে দিই এই কোম্পানিটা কিন্তু একটা বড় গ্রুপ থেকে বিলং করছে, মুরুগাপ্পা গ্রুপ থেকে কিন্তু বিলং করছে এই কোম্পানিটা, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 1,17,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 46.6%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 57.8%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো সিজি পাওয়ার হচ্ছে এখন ট্রেড করছে কত, 767 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছিলো 1,17,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 81.19 হচ্ছে পিই রেশিও, এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার 52 উইক হাই 874 টাকা 70 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 414 টাকা 30 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে, 5 দিনের পারফরমেন্স করেছে 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, 1 মাসের পারফরমেন্স দিয়েছে 9% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে, 6 মাসের পারফরমেন্স দিয়েছে 12% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে, 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 71% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 68% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটি কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি 68%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে।
তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 6937% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছর মানে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তার মানে হচ্ছে 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 16,502%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2000-এ লিস্টেড হয়েছে। তাহলে 2000 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 16,502%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের উপরে কিন্তু কাজ করছে, সেমি কন্ডাক্টরের ওপরে কিন্তু কাজ করছে এই কোম্পানিটা, এইটুখানি মাথায় রাখবেন। এবং তাহলে ওভারঅল এই কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।